আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না এসব মিডিয়ায়, সেখানে ৫ আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় গুজব মিডিয়াগুলো। তবে সব প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে নানা রকম প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতের গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার। বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী, বিশেষ করে গত ৫ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কিভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ। জানাবো, সৌদিকে লিখিত বার্তা দিল ইরান। সৌদি আরবকে এবার লিখিত বার্তা দিয়েছে ইরান। এতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। আজ মেহের নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর জানাবো, মৃত্যুর মুখেও পালায়নি ফিলিস্তিনিরা, অথচ এখন পালাচ্ছে ইহুদিরা। গাজায় ফিলিস্তিনিরা ২০ মাসের অবরোধ এবং তাদের উপর অমানসিক নির্যাতনে, স্থানচ্যুতি ও গণহত্যার পরও যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি দেখাচ্ছে, সে বিপরীতে ইসরায়েলি ইহুদিরা এখন মরিয়া হয়ে দেশ ছাড়ার পথ খুঁজছেন। এদিকে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এক একে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের উপর গজব। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, খামেনির আরও এক সহযোগীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান। আরও এক শীর্ষ কমান্ডারের মৃত্যু নিশ্চিত করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ কমান্ডার আলী সাদমানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। আজ ইরানের পক্ষ থেকে এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা ও ইসরায়েল যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না এসব মিডিয়ায়, সেখানে ৫ আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় গুজব মিডিয়াগুলো। তবে সব প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে নানা রকম প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতের গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার। বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী, বিশেষ করে গত ৫ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কিভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লিখেছেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থান পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত, এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, আর এটি ঘটেছে গত ৫ মাসে। ফয়সাল মাহমুদ লিখেছেন, ভারতীয় গণমাধ্যমগুলোর প্রথম শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত। এরপর তারা অপসারিত প্রধানমন্ত্রী বলতে শুরু করে। এখন শীর্ষস্থানীয় ৪টি ভারতীয় সংবাদপত্র দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার শুরু করেছে।
সৌদিকে লিখিত বার্তা দিল ইরান। সৌদি আরবকে লিখিত বার্তা দিয়েছে ইরান। এতে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নের বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। আজ মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ ইরানের পক্ষ থেকে একটি লিখিত বার্তা পেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বার্তা দিয়েছেন। এদের দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার বিভিন্ন দিক আলোকপাত করা হয়েছে। আজ রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরিজি ইরানের রাষ্ট্রদূত আলী রেজা ইনায়েতির সঙ্গে বৈঠক করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বার্তাটি গ্রহণ করা হয়েছে। বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা সৌদি ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। সৌদির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ইরানকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। মুসলিম ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে দুই দেশ একে অপরকে সহায়তা করতে চায় এবং তারা একসঙ্গে মিলেমিশে বসবাস করতে চায়। ভবিষ্যতে যে কোনো সমস্যা তারা একসঙ্গে মিলেমিশে সমাধানের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল হামলা চালালে সৌদি আরব শুধু বসে থাকেনি, তারা বিভিন্ন বিষয় নিয়ে যুদ্ধ বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ এবং আলাপ আলোচনা চালিয়ে গেছে। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এবং কাতারের মধ্যস্থতায় সৌদি আরব এবং অন্যান্য রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে অবশেষে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। এটি ইরানের জন্য সত্যি একটি ভালো বার্তা বয়ে এনেছিল। এরপরই ইরান এবং সৌদি আরবের সম্পর্ক আরও মৃত্যুর মুখেও পালায়নি ফিলিস্তিনিরা, কিন্তু পালাচ্ছে ইহুদিরা। গাজায় ফিলিস্তিনিরা ২০ মাসের অবরোধ, স্থানচ্যুতি ও গণহত্যার পরও যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি দেখাচ্ছে, সে বিপরীতে ইসরায়েলি ইহুদিরা এখন মরিয়া হয়ে দেশ ছাড়ার পথ খুঁজছে। গাজার সহায়তা বিতরণ কেন্দ্রগুলোতে হামলা, ক্ষুধার্ত মানুষের হত্যার মাধ্যমে ইসরায়েল যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে, ঠিক সেই সময় ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ইসরায়েলি বেসামরিক নাগরিক, দ্বৈত নাগরিকত্বধারী এবং পর্যটকরা এখন দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়েছে। রেস্কিউ ফ্লাইট এসকেপ ফ্লোটিলার মতে বিশেষ উদ্যোগের মাধ্যমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে হাজার হাজার ইহুদিবাদী ইসরায়েলি। তবে পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছেছে, ইসরায়েলি সরকার সম্প্রতি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফলে ইসরায়েলিদের দেশ থেকে কার্যত নিষিদ্ধ হয়ে গেছে। এখন তারা তাদের দেশের মধ্য থেকে একরকম গৃহবন্দী হয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নিকৃষ্ট এই নেতানিয়াহুর কারণে সাধারণ ইসরায়েলিরা এবার বন্দী হয়ে গেছে। তারা চাইলেই তাদের দেশ থেকে পালাতে পারছে না। অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তবে দেখা গেছে ইহুদিরা বিশ্বের যে রাষ্ট্রেই যাচ্ছে সেখানে তাদের উপর একে একে হামলা করা হচ্ছে। এই ভয়ে অনেকেই ইসরায়েল ছেড়ে যাচ্ছে না। তবে জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলিদের বিপক্ষে রয়েছে বিশ্বের সমস্ত মানুষ। তারা তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে তাদের উপর আক্রমণ ও হামলা চালানো হচ্ছে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। দেশটির একটি আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ধোঁয়া আকাশে বহু উচ্চতায় ছড়িয়ে গেছে। আজ মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরে ইয়েলো কাউন্টি স্পোর্ট এলাকায় আজ ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ঠিক কতজন মারা গেছে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি। জানা গেছে, আতশবাজির কারখানায় বিস্ফোরক থাকার কারণে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপরই পুরো এলাকায় বিস্ফোরক দ্রব্য ছড়িয়ে পড়ে এবং সেখানে বেশ কিছু মানুষ মারা গেছে। অবস্থায় সেসব এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এক এক করে বিভিন্ন সময় বিপদ আপদ আসতে শুরু করেছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের
লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে প্রায় $200 বিলিয়ন ক্ষতি হয়েছে। এরপর নতুন করে এই ধরনের সমস্যা একে একে আসতে শুরু করেছে। অনেকেই বলছে যুক্তরাষ্ট্রে এবার গজব আসতে শুরু হয়ে গেছে, কারণ ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যে অপরাধ করেছে এর জন্য তাদের উপর এক এক করে গজব আসতে শুরু হয়ে গেছে। আর এই গজবে ধ্বংস হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, এবং এসব স্থাপনা থেকেই ইহুদিবাদী ইসরায়েলিদেরকে সহায়তা করত যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে তাদের উপর আরও বড় বড় বিপদ আসতে পারে এমন আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা।